আজকের ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স এবং স্টার্কের কাছে ছিল প্রথম ম্যাচ। কলকাতা নাইট রাইডার্স হয়ে স্টার্কের একটা আকর্ষণীয় পারফরমেন্স দেখব বলে ভাই ওয়েট করেছিলাম। সেখানে দাঁড়িয়ে ভাই এই রকম জঘন্যতম পারফরমেন্স। 19তম ওভার, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ওভার মানা যায় ডেথ ওভারের, সেই ওভারে ক্যাপ্টেন বল তুলে দিচ্ছে তোমার মতো একটা এক্সপিরিয়েন্স বোলারের হাতে। ভাই ডট বল করো, অন্তত শর্ট রান বেরোক না। ভাই যেভাবে মার্ক খেয়েছে তাতে যদি আজকে ম্যাচ হেরে যেত, স্টার্কের কপালে দুঃখ ছিল। অন্যদিকে কিন্তু ম্যানেজমেন্ট যে এত টাকা খরচা করে ভাই এই রকম একজনকে তুলে এনেছো, এই জায়গায় হয়তো দুটো ভালো ক্রিকেটার চলে আসতে পারতো, বা শুধুমাত্র স্টার্কের দিকে যে 24 কোটি টাকা খরচা করা হয়েছে, সেই 24 কোটি টাকায় ভাই অনুযায়ী প্রত্যেক ম্যাচে ডেডিকেটেড পারফরমেন্স দরকার, যেটা স্টার্কের কাছ থেকে পাওয়া যায়নি প্রথম ম্যাচে। ভাই ওর থেকে হর্ষিত রানা, সে তো অনেক কম এক্সপিরিয়েন্স, ভাই স্লোয়ার বল দিয়ে দিয়ে কিন্তু উইকেট তুলে নিয়েছে লাস্ট ওভারে। এই ম্যাচটা কেকেআরের হাত থেকে বেরিয়ে গেছিল একদম প্রথম থেকে। আমরা যদি শুরু করি, সেখান থেকেই কেকেআরের হাতে আজকে ম্যাচ ছিল না। যদি একমাত্র সল্ট ভালো পারফরমেন্স করেছিল, তারপর সাথে আমরা দেখলাম যে সুনীল নারায়ণ ছিল। ভাই সুনীল নারায়ণ সেই জায়গায় এখনও ফ্লপ, ঠিক আছে। তারপর শ্রেয়াস আইয়ার, তারপর নীতিশ রানা, এরা প্রত্যেকেই, রমনদীপ ভালো ব্যাট করেছে এবং রিঙ্কু সিং অভিজ্ঞতার ভান্ডার নিয়ে যেন নেমেছে, দলটাকে সুন্দরভাবে একটা সেটেল জায়গায় তুলে নিয়েছে। রাসেলের সাথে একটা পার্টনারশিপ বিল্ড করেছে এবং তার পরবর্তীতে দেখেছি আমরা রাসেল ঝড়। আজকে পারফরমেন্সটা যদি আমরা দেখি, তাহলে মিডিল অর্ডার ভার্সেস মিডিল অর্ডার একটা যুদ্ধ হয়েছে, আন্দ্রে রাসেল ভার্সেস ক্লাসেন, এবং সেখান থেকে জয় পেয়েছে কিন্তু আন্দ্রে রাসেল। আমরা এক নজরে দেখে নেব আজকের প্রথম থেকে কলকাতা নাইট রাইডার্সের যে ব্যাটিং লাইন আপ ছিল, সেখানে কে কেমন পারফরমেন্স করেছে। আমরা তাকিয়ে দেখি সল্টের দিকে। 40 বলে 54 রান, নারিন 2 রানে আউট হয়েছে, ভেঙ্কটেশ আইয়ার 7, শ্রেয়াস আইয়ার 0, নীতিশ রানা 9। এখানে দাঁড়িয়ে যদি দলের গুরুত্বপূর্ণ লাইন আপ, ব্যাটিং লাইন আপ, আপার অর্ডার, মিডিল অর্ডার এইভাবে পড়ে যেতে থাকে, তাহলে ভাই পরের দিকে চাপ আছে কলকাতা নাইট রাইডার্সের। কারণ প্রত্যেক ম্যাচ এই রকমভাবে হর্ষিত রানার কাছে একটা ছোট্ট রানের ঝুলি ধরিয়ে দিয়ে বা টোপলা ধরিয়ে দিয়ে প্রত্যেক ম্যাচে বের করা যাবে না। বাট ভাই চাপের জায়গায় হর্ষিত রানা যে এক্সপিরিয়েন্স দেখেছে, সেটা কিন্তু অসাধারণ। তবে রমনদীপ আজকে কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে, 35 রান করেছে, রিঙ্কু সিং 23 রান করেছে। তবে আন্দ্রে রাসেল এবং ক্লাসেনের যে ব্যাপারটা বলছিলাম, আন্দ্রে রাসেল করেছে 25 বলে 64 রান, নট আউট ছিলেন। পুরো ঝড় দেখতে পেয়েছি আন্দ্রে রাসেলের 6। অন্যদিকে ক্লাসেন 29 বলে 63 রান করে সানরাইজার হায়দ্রাবাদকে জয়ের দৌড়গোড়ায় টেনে নিয়ে গেছিলেন। আমরা কিন্তু একবারও ভাবিনি যে সানরাইজার হায়দ্রাবাদ যেভাবে ব্যাট করছে, কন্টিনিউয়াস একটা প্রেশার তৈরি করে রাখছে কিন্তু বোলারদের ওপর। প্রত্যেক বলে আমরা দেখছি, বা প্রত্যেকটা ওভারে যদি আমরা দেখি, যে তারা একটা ছোট ছোট স্টেপে রানগুলোকে ভেঙে নিয়ে সেটাকে পৌঁছানোর চেষ্টা, সেটাতে রিচ করার চেষ্টা করছে এবং তারা সাকসেসফুল হচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেক ওভার বাই ওভার হিসাব করে দেখলে সানরাইজার হায়দ্রাবাদের কাছে একটা দারুণ জায়গায় ম্যাচ ছিল 10 ওভার 12 ওভারের দিকে। তবে পরবর্তীতে সুনীল নারায়ণের কিছু গুরুত্বপূর্ণ ওভার, যেখানে আমরা দেখেছি প্রচণ্ড পরিমাণে রান চেপে দিয়েছেন। অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু বাকি যে বোলাররা ছিল স্ট্রাইক বাদ দিয়ে, তারা প্রত্যেকেই চেষ্টা করেছে রানটাকে চেপে দিতে। বাট ভাই এই যে বোলারটা হর্ষিত রানা, 4 ওভার বল করে 33 রান দিয়ে 3টে উইকেট, এবং লাস্ট ওভারে যেভাবে ম্যাচটা তুলে নিলেন, তাতে নিঃসন্দেহে হর্ষিত রানা আগামী দিনেও একটা বেটার পারফরমেন্স করবে। বাট ভাই স্টার্ক 40 বলে 53 রান দিয়ে কোনো উইকেট পাননি। ভাই রানটা চেপে দিতে পারতে অন্তত কেকেআরের জয়ের ক্ষেত্রে অনেকটা ভালো গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন হতো তোমার। কারণ এখানে প্রশ্ন আসবে, প্রশ্ন আসাটা স্বাভাবিক। ভাই 24 কোটি টাকায় 2টো প্লেয়ার, 3টে প্লেয়ার আসতে পারতো, এমনকি 24 কোটি টাকায় 24টাও প্লেয়ার আসতো, সেটা বিষয় নয়। 24 কোটি টাকায় যখন তুমি খেলছো, তখন অবভিয়াসলি সেই লেভেলের একটা ডেডিকেশন থাকা দরকার, যে তোমার মতো একটা এক্সপিরিয়েন্স বোলার প্রত্যেক ম্যাচে তুমি একার হাতে রান বের করে দেবে এমন নয়।
তবে কিছু কিছু গুরুত্বপূর্ণ ওভার যেখান থেকে রান চাপার দরকার সেই জায়গাগুলোকে নজর দিতে হবে। আশা করব কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট, কোচ এ বিষয়ে স্টার্কের সাথে কথা বলে নেবেন। ভবিষ্যতে স্টার্কের কাছ থেকে ভালো পারফরমেন্স না বেরিয়ে আসলে পুরো 24 কোটি জলে যাবে। তোমাদের কি মনে হয় আজকের ম্যাচ নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।